বিধবা এই নারীর সাথে দীর্ঘদিন প্রেমের নামে শারীরিক সম্পর্ক করে এখন অন্য মেয়েকে বিয়ে করার সংবাদে এই মহিলা অনশন করছে এই বিয়ে বাড়িতে। দর্শক, বিস্তারিত একটু আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করবো। আসলে এই যে আপনি এখানে মাটিতে বসে আছেন আপনার বাচ্চা নিয়ে, মূলত কারণটা কি? কারণ একটাই, সে আমার সাথে দীর্ঘ 5 বছর সম্পর্ক করেছে, আমাকে বিয়ে করতে হবে। আর আমাকে বিয়ে না করে সে আরেকজনকে বিয়ে করবে, সেটা আমি মেনে নিব? আর অলরেডি বিয়ে করে ফেলছে, ভালো কথা, বিয়ে করছে, আমাকেও বিয়ে করতে হবে। আর দরকার পড়ে আমি সতীনের সংসার করব। সতীনের সংসার করবেন? হ্যাঁ, তারপরও বিয়ে করবেন? তারপরও বিয়ে করব, কিন্তু এখান থেকে আমি যাব না, মানে যাব না, এক ফোঁটা পানিও খাবো না। আচ্ছা, এই যে আমরা একটু কথা বলার চেষ্টা করি। আসলে এই যে আপনি কি ওনার সাথে প্রেমের সম্পর্ক করেছিলেন আগে? হ্যাঁ, করছিলাম। এখন আপনি ওনার সাথে প্রেমের সম্পর্ক করে দীর্ঘ 5 বছর এখন অন্য একজন মেয়েকে বিয়ে করলেন, মূলত কারণটা কি? ভাই, রিলেশন বা ভালোবাসা করলেই যে বিয়ে করতে হবে তাকে এমনটা তো না। বিয়ে যদি আমি করতাম তো অনেক আগেই তাকে করতাম। আচ্ছা, ঠিক আপনি আছে। আগে কখনো বিয়ে করেছিলেন? না, বিয়ে করি তাহলে আপনি একজন অবিবাহিত ছেলে হয়ে এরকম একজন বিধবা মহিলা যার একটি বাচ্চা আছে তার সাথে আপনি কেন সম্পর্ক করলেন? আসলে ভাই, আপনি তো জানেন যে এক হাতে তালি বাজে না, তাই না? তা তো অবশ্যই। আমার দরকার ছিল, ঠিক আছে, উনাকে আমি অফার করি, উনি রাজি হয়েছে, তো সেই সূত্রে ওনার সাথে আমার সম্পর্কটা হয়। এখন যে উনি বলছে যে উনি সতীনের ভাত খাবে, ওনাকে বিয়ে করতে হবে, এখন কি করবেন আপনি? 2 বউ নিয়ে ভাত খাবেন? অসম্ভব। এটা আমি কোনোদিনও মানবো না। আপনি কি হন, ছেলের মা? আমি ছেলের মা। আচ্ছা, আপনি যেটা বললেন আপনি মেনে নিবেন না। আপনার ছেলে যে এই যে একজন ইয়াং ছেলে হয়ে অবিবাহিত ছেলে এই মহিলার সাথে প্রেম করলো, প্রেমের নামে শারীরিক সম্পর্ক করলো, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? এই যে আমার ছেলে যে বললো এক হাতে তালি বাজে না, মানে প্রাপ্তবয়স্ক হইছে, ও যখন গেছে ও কেন পাত্তা দিল? আর ওর একটা ছেলে আছে, আর আমার ছেলে এখনো বিয়ে করে নাই। আজকে এই মুহূর্তে আমি আমার ছেলেকে আমার পছন্দ মতো বিয়ে করায় নিয়ে আসছি। তাহলে আমার 10 লাখ টাকা দিয়ে দিতে বলেন। সত্য এটাই ছিল, আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমার ছেলে আছে জেনে বুঝে তাকে আমি 10 লাখ টাকা দিই, তার বিনিময়ে সে আমার সাথে সম্পর্ক করে। 5 বছর সম্পর্ক করার পরে এখন নতুন কাউকে বিয়ে করলে আমি সেটা মেনে নিব? একটা কেন, যদি সে 100টা বিয়ে করে, সংসার আমার সাথেও করতে হবে। 10 লাখ না, তোমাকে 20 লাখ টাকা দিমু, কিন্তু তোমার টাকার ডকুমেন্টস দেখাইতে হইব। আচ্ছা, তুমি আমার ছেলেকে 10 লাখ টাকা দিছো। আমরা তর্কে জর্জরিত না হই। আসলে আমি আপু আপনার কাছে একটি প্রশ্ন রাখি। মূলত আপনি যে কথাটি বললেন যে আপনি ওনাকে 10 লক্ষ টাকা দিয়েছেন, আপনি কি মানে 10 লক্ষ টাকা দিয়েছেন শুধু ওনার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য? জি না। মানে আপনি যেটা বললেন, তাহলে ওনাকে 10 লক্ষ টাকা আপনি কেন দিলেন? সে আমার কাছে 10 লক্ষ টাকা নিয়েছে তার ব্যবসা করার জন্য। তার মা অসুস্থ এই কথা বলে, ঠিক আছে, মানে যে আপনার তার হাজবেন্ড মারা যাওয়ার পরে যে টাকা পয়সা রেখে গিয়েছে ওইখান থেকে ওনাকে দিয়েছেন? জি, আমি ভেবেছিলাম যে যেহেতু ছেলেটা গরিব, তারও সংসার ভালো থাকবে, আর আমাকে তো কিছুদিন পর সে বিয়ে করবে। এভাবে সে সময় ঘুরাচ্ছে, অনেক বিশ্বাস রেখে এই 5টা বছর আমি ওর সাথে সম্পর্ক চালিয়ে গেছি।